ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, এই আকাশে জমিন সব যেদিন ধ্বংস হয়ে যাবে, মানুষের কবরগুলো ফেটে যাবে, মানুষগুলো আবার উঠবে ফিলিস্তিনের ময়দান থেকে। কিয়ামতের মাঠ কায়েম হওয়া শুরু হয়ে যাবে ফিলিস্তিনের ময়দান। কোন ময়দান? ফিলিস্তিনের ময়দান। মরণের সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। বেঈমান, নাফরমান, বেনামাজির মৃত্যুর সময় এমন কষ্ট তারে দেওয়া হবে, নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। কোরআন যদি না শিখান, এই সন্তান কিয়ামতের ময়দানে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার বাপকে আমার মাকে আগে জাহান্নামে দেন, এরপরে বাপের বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাবো। যেরকম নাউযুবিল্লাহ। টাকা পয়সা আছে, এই টাকা পয়সা তোমার আজ আছে, সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যাবেলা। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, মুমিন বেশি লাগে না। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। বদরের ময়দানে হাজার সংখ্যক কাফেরদের সাথে ঈমানদার মোকাবেলায় ছিলেন 313 জন। কয়জন ছিলেন? 313 জন। এই জন্য ঈমানদারের মতো ঈমানদার যদি আজও আমরা হতে পারি, আমাদের সাথে আমাদেরকে সাহায্য করার জন্য আল্লাহর ফেরেশতা আসতে পারে কি পারে না? আল্লাহ পাঠাতে পারে কি পারে না? এই জন্য আমরা প্রকৃত পক্ষে ঈমানদার হওয়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। সূরা মুলক 29 নম্বর পারার প্রথম সূরা এটা। 30টি আয়াত আছে। এই সূরা যারা প্রতি রাতে এশার নামাজের পর তেলাওয়াত করে ঘুমাবে, কবরে এই সূরাটা দাঁড়ায় যাবে তার সুপারিশের জন্য। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে এই সূরা মুলক আল্লাহর সাথে জেরা করবে যে আল্লাহ প্রতি রাতে সে আগে ঘুমায় নাই, আগে আমার তেলাওয়াত করছে, এই সূরাটা তেলাওয়াত করছে, আমার যেহেতু ভালোবাসছে, আজকে তারে জান্নাতে দেওয়ার আগ পর্যন্ত আমি সূরা মুলকের সুপারিশ বন্ধ হবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি চাই আমার প্রত্যেকটা উম্মতের এই সূরা মুখস্থ থাকুক। তাহলে আমরা এখন থেকে যারা সূরা মুলক পারি না, আমরা এই সূরা মুলক শিখে নেওয়ার চেষ্টা করব। আর যারা পারি না, কমপক্ষে এশারের পরে এই সূরা মুলকটা দেখে দেখে পড়বো, ইনশাআল্লাহ কবরে নাজাত পাবো। কিয়ামতের ময়দানে সূরা মুলক আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলক পড়া দরকার আছে না নাই? পড়বেন তো ইনশাআল্লাহ। এটা হইলো 1 নম্বর আমল। এগুলা নিয়ে যাবেন বাড়িতে। এই যে ওয়াজ করতেছে, এখানে তাফসীর করব, আউল ফল কোনো কথা বলবো না। যতক্ষণ কথা বলবো কোরআন সুন্নাহ, বাইরে কোনো কথা হবে না। এই জন্য কোরআন শোনার বাইরে কোনো কথা শোনাও যাবে না। যে বক্তা বলবো এই বক্তার ওয়াজ বন্ধ করতে হবে। কোরআন শোনার বাংলাদেশ। কিসের বাংলাদেশ? কোরআন শোনার বাংলাদেশ। কোরআনের বাইরে আমরা কোনো কথা শুনবো না, বলার চেষ্টা করবো না। যতক্ষণ বলবো আল্লাহ আমাকে ইখলাসের সাথে আপনাদেরকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলছেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ রাব্বুল আলামিন তিনি মরণ সৃষ্টি করেছেন, হায়াত সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন মরণ এবং হায়াতের কথা বললেন, আর এই দুইটা শব্দের ভিতরে প্রথমেই বললেন মরণের কথা। প্রথমেই কিসের কথা বললেন? মরণের কথা বললেন। সূরা বাকারাতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে আরেকটি আয়াত বর্ণনা করলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম ثم يحييكم ثم إليه ترجعون।
লম্বা চূড়া ব্যাখ্যা শুধু তর্জমা করে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আমিন বললেন, মানুষ আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করে, অথচ সে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ ছিল জিরো, আল্লাহ বানায় দিলেন হিরো। আজ থেকে 100 বছর আগে আমরা কেউ ছিলাম না, আবার 100 বছর পর কেউ থাকবো না। শুধু তাই না, আজকে রাতে এই মাহফিলে বয়ান করতেছি, এটা আমার শেষ বয়ান হতে পারে কি পারে না? আপনি যে আলোচনা শুনছেন, এটা আপনার জীবনের শেষ শোনা হতে পারে কি পারে না? মিরপুরে গিয়েছিলাম শহীদ বুদ্ধিজীবীর ময়দানে, সেখানে আলোচনা করার আগে বাদ মাগরিব আমার আলোচনা, আসরের পরে আমি চিন্তা করলাম, এত বুদ্ধিজীবী ভালো মানুষ তো কিছু আছে, যাই কবরগুলো জিয়ারত করে আসি। আমি গেলাম কবর জিয়ারত করার জন্য। একটা কবরের সাইনবোর্ড লেখা আছে ফিরোজ শাহী গান গাচ্ছিল, গান গাইতেছিল। 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। 1 মিনিটের কোনো ভরসা নাই। এই গান গাইতে গাইতে স্টেজের ভিতরেই তার মরণটা হয়ে গেল। আর যখন তার বুকে হাত দেওয়া হলো, দেখা গেল রুহু আর নড়ে না। এই জন্য একজন কবি বলেছেন, ইঞ্জিনটা চইলা গেলে হায় রে হায়, ডাব্বাটা পইরা রইবে এই যে দুনিয়ায়। ইঞ্জিন, এটা হলো আমার আপনার রুহু। বডির সেবা যত্ন করলেন, এই চেহারাতে কত ফেস ওয়াশ মারলেন, এই চেহারাতে কত সোনু পাউডার মারলেন, চুলে কত শ্যাম্পু মারলেন, এরপরে শরীরের জন্য কত দামি দামি সাবান ব্যবহার করলেন, প্রতিদিন গোসল করছেন, শরীরে এত যত্ন নিচ্ছেন। আমার আগে আমার আজাদি ভাই যখন আলোচনার শুরুতে খুতবা পড়লেন, খুতবার শুরুতে আয়াত পড়েছিলেন, ইয়াউমা লা ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। এই দুনিয়ার মাল সম্পদ সন্তানাদিগুলো কিচ্ছু কাজে আসবে না, আপনার এই প্রশান্ত মনটা আল্লাহর দরবারে কিয়ামতের ময়দানে কাজে আসবে। এই জন্য আজকে আমাদের চেহারা বড় সুন্দর, কিন্তু অন্তরটা বড় কালো। যত সুন্দর চেহারা, তার চেয়ে বেশি কালো আমাদের অন্তরটা, ঠিক না বেঠিক? কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন বড় কালো। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজের রজনীতে যখন জান্নাতে ঢুকলেন, জান্নাতে ঢুকে দেখছেন কার যেন পায়ের হাঁটার আওয়াজ শোনা যায়। রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে বললেন, জিবরাইল, কার পায়ের হাঁটার আওয়াজ জান্নাতের ভিতরে শোনা যায়? আমার আগে কি কেউ জান্নাতে আসছে নাকি? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আগে কেউ জান্নাতে আসে নাই, কিন্তু হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দুনিয়ার জমিনে হাঁটে, তার হাঁটার আওয়াজ আল্লাহর তরি জান্নাতের ভিতরে পৌঁছে যায়। কি ছিল তার অন্তর, কি ছিল তার প্রশান্ত মন? লুকমান হাকিম ছিল বড় কালো। এই লুকমান হাকিমের নামে আল্লাহ সূরা নাযিল করে দিলেন, এমনকি অসংখ্য আয়াত আল্লাহ রাব্বুল আমিন নাযিল করে দিলেন লুকমান হাকিমের নামে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। লুকমান হাকিম তিনি আল্লাহর ওলি ছিলেন। কোরআন শরীফে ডাইরেক্ট 8 জনের নামে সূরা এসেছে, এর মধ্যে 6 জন নবী আর 2 জন আল্লাহর ওলি। একজন পুরুষ ওলি আর একজন মহিলা ওলি। পুরুষ ওলি লুকমান হাকিম আর মহিলা ওলি মারিয়াম আলাইহাস সালাম। এই লুকমান হাকিম এত কালো, কিন্তু তার অন্তরটা বড় ভালো। হযরত বেলাল বড় কালো, তার অন্তরটা বড় ভালো। আর আমাদের চেহারা বড় সুন্দর, অন্তরটা আমাদের কালো। অন্তরের ভিতরে হিংসার অভাব নাই, অন্তরের ভিতরে আমাদের মানুষের বিরুদ্ধে কূটনামির অভাব নাই। ও মুসলমান,
এই অন্তরটা যদি খারাপ হয়ে যায়, কিয়ামতের ময়দানে কিন্তু আল্লাহর দরবারে জবাব দিতে পারবেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলাম, অথচ মানুষ কিভাবে আল্লাহর সাথে নাফরমানি করে, মানুষ কিভাবে চুরি করে, মানুষ কিভাবে ডাকাতি করে, মানুষ কিভাবে নামাজ ছেড়ে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে সূরা তাহারে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, মানুষ ছিল জিরো, বর্ণনা করার মতো কিছুই তো ছিল না মানুষ। সেই মানুষকে আমি আল্লাহ কথা বলার ক্ষমতা দিলাম, আমি আল্লাহ চলার ক্ষমতা দিলাম, এরপরে আমি আল্লাহ শোনার ক্ষমতা দিলাম, স্বাদ আস্বাদন করার ক্ষমতা দিলাম। এই মানুষগুলো যখন কোরআনের পক্ষে না এসে কোরআনের বিরুদ্ধে চলে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আন'আমি বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। মানুষকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কলব দিলাম বোঝার জন্য। দুনিয়ার সব তারা বুঝলো, কিভাবে খেতে হবে, কিভাবে চলতে হবে, কিভাবে রুজি রোজগার করতে হবে, কিভাবে জায়গা কিনতে হবে, কিভাবে বিল্ডিং করতে হবে, কিভাবে স্ত্রীর ভরণ পোষণ দিতে হবে, কিভাবে সন্তানের ভরণ পোষণ দিতে হবে, কিভাবে তার পরিবার চালাতে হবে। দুনিয়ার সবকিছুই সে ব্যক্তি বুঝলো, এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনকে বোঝার চেষ্টা করলো না। কোরআন সেই ব্যক্তি শিখার চেষ্টা করলো না, কোরআন পড়লো না, কোরআন শুনলো না। এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা কুকুর বিড়াল নয়, বরং কুকুর বিড়াল শুকরের চাইতেও আরো নিকৃষ্ট। জোরে কোন নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলছেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সবচাইতে শ্রেষ্ঠত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি মানুষকে। মানুষ বেশি দামি না ফেরেশতা বেশি দামি? কারা? মানুষ বেশি দামি, মানুষ বেশি দামি। অন্য সূরা তিনে আল্লাহ রাব্বুল আলামিন চারটি কসম খেয়ে বললেন, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র যা কিছু সৃষ্টি করেছি সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ মানুষকে বানিয়েছি। আল্লাহ তাআলা বানালেন সুন্দর করে, শ্রেষ্ঠত্ব দিলেন ফেরেশতার চেয়ে বেশি। এই ফেরেশতার চেয়ে বেশি শ্রেষ্ঠত্ব আমার কখন হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানে বলে দিলেন, এটা الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان। দয়াময় তিনি, কোরআন শিখালেন যিনি, মানুষ বানালেন যিনি, আর মানুষকে তো সুন্দর সুন্দর ভাষা শিক্ষা দিলেন যিনি, তিনি কে? তিনি কে? এবার একটা কথা এখান থেকে সূরা রহমান থেকে আপনাদের বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের সূরা রহমানের ভিতরে এত এত নিয়ামতের কথা বর্ণনা করলেন। এর মধ্যে একটি পরিচিত আয়াত রয়েছে, যে আয়াতটা আপনারা সবাই প্রায় আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? সুবহানাল্লাহ পড়বেন না? অন্য আয়াতের ভিতরে আল্লাহ বলছেন,
وإن تعدوا نعمة الله لا تحصوها। আল্লাহর এক একটা নিয়ামত যদি গণনা করতে থাকি, আমরা কি সেই নিয়ামত গুণে শেষ করতে পারবো? পারবো কি? সম্ভব হবে না। এই যে আমি আপনি চলছি, আমি আপনি ঘুরছি, আমি আপনি কথা বলছি, এই ডেঙ্গু জ্বরে কত মানুষ মারা গেল। আমিও যদি ডেঙ্গু জ্বরে মারা যেতাম, এই কথা বলার মতো ক্ষমতা হয়তো আজকে আমার থাকতো না। কত মানুষ রোড অ্যাক্সিডেন্ট করে বড় বাড়িতেই মারা গেল, তার জায়গায় তো আপনিও মারা যেতে পারতেন, আপনি তো মারা গেলেন না। আজকে মানুষ যুবক বয়সে মারা গেলে পরে মানুষ আফসোস করে বলে তার অকাল মৃত্যু, যে কোনো অকাল কোনো মৃত্যু নাই। যার যতটুকু হায়াত আছে সে ততদিনই বাঁচবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বললেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুন সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। যখন যার মরণের সময় হয়ে যাবে, 1 মিনিট আগেও মানুষের মরণ হবে না, 1 মিনিট পরেও মানুষের মরণ হবে না। মালাকুল মউত চলে আসবে মরণের সময় যখন হয়ে যাবে। এই জন্য সূরা তাহার এক আয়াতের ভিতরে আল্লাহ বলছেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। নিশ্চয়ই এই সাআ যে শব্দটা আছে, ইন্নাস সাআতা আতিয়াতুন, ইন্না মানে নিশ্চয়ই, সাআ মানে কিয়ামত, আতিয়াতুন মানে আসবে, আকাদু ফিহা আমি আল্লাহ এটাকে গোপন করে রাখলাম। এবার এই সাআর ব্যাপারে নবীজি 2টা ব্যাখ্যা করেছেন। কয়টা ব্যাখ্যা? 2টা ব্যাখ্যা। 1 নম্বর ব্যাখ্যা হচ্ছে কিয়ামতের কুবরা, সাআ মানে কিয়ামত। আরেকটা হচ্ছে কিয়ামতের সুগরা। এবার কিয়ামতে কুবরার সুগরা অনেকেই বুঝলেন না। কিয়ামতে কুবরা হচ্ছে যেদিন পৃথিবী একেবারে ধ্বংস হয়ে যাবে, ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবেন, এই আকাশে জমিন সব যেদিন ধ্বংস হয়ে যাবে, মানুষের কবরগুলো ফেটে যাবে, মানুষগুলো আবার উঠবে ফিলিস্তিনের ময়দান থেকে। কিয়ামতের মাঠ কায়েম হওয়া শুরু হয়ে যাবে ফিলিস্তিনের ময়দান। কোন ময়দান? ফিলিস্তিনের ময়দান। আর এই পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে তাদেরও জায়গা হবে পৃথিবীর 4 ভাগের 1 ভাগ তো মাটি আর 3 ভাগ তো পানি। এই সমস্ত নদীর, সমস্ত সাগর, আরব মহাসাগর, আটলান্টিক মহাসাগর, এরপরে বঙ্গোপমহাসাগর সব আল্লাহ বরাট করে দিবেন, বন্ধ করে দিবেন। আর যে পাহাড়গুলো আছে, সৌদি আরবে আমরা গিয়েছি, এই যে নেপাল, পৃথিবীর প্রায় 8টা বড় বড় পাহাড় আমি দেখে এসেছি। এত বড় বড় পাহাড়, মানুষ কম পাহাড় বেশি, এত বড় পাহাড়গুলো আল্লাহ সমান করে দিবেন। এই মাটিগুলো আর মাটি থাকবে না, এই মাটিগুলো আল্লাহ তামা বানায় দিবেন। আর নবীজি বলেন, সুরমার যে দানি আছে, ওই সুরমার দানি, ওই যে সুরমার দানির যে সুরমার কাঁটা আছে, ওই কাঁটা পরিমাণ মাথার উপরে থাকবে সূর্য। সূর্যের সবগুলো মুখ খুলে দেবে। 14 লক্ষ মাইল দূরে আছে সেই সূর্য, সবগুলো মুখ খুলে দেবে। 14 লক্ষ মাইল দূরে আর থাকবে না। এতটুকু উপরে যে তাকান, এতটুকু উপরে থাকবে সূর্য মাথা। কি গরম হবে! সেই দিনের ব্যাপারে এসেছে কিয়ামতে কুবরা, কিয়ামত যে কায়েম হবে। এবার নবী বললেন, শোনো শোনো, ওইটা তো কিয়ামতে কুবরা বহুদূর বহুদূর। আর কিয়ামতে সুগরার ব্যাপারে নবীজি বললেন, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। যখন তোমার মরণ হবে তখন তোমার কিয়ামত শুরু হয়ে যাবে। মরণের সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। বেঈমান, নাফরমান, বেনামাজির মৃত্যুর সময় এমন কষ্ট তারে দেওয়া হবে, প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা শিরায় শিরায় যেন সুই ঢোকানো হবে, চামড়াগুলো যেন টেনে টেনে ছিঁড়া হবে। এত কষ্ট মুনাফিককে দেওয়া হবে, এত কষ্ট বেঈমানকে দেওয়া হবে, এত কষ্ট কাফিরকে দেওয়া হবে,
এত কষ্ট বেনামাজিকে দেওয়া হবে। আর যারা আল্লাহর প্রেমে পাগল হয়ে যাবে, নামাজি হবে যারা, যারা আল্লাহর কোরআনের প্রেমিক হবে, যারা আল্লাহর ভালোবাসার মানুষ হয়ে যাবে, তাদের কাছে ফেরেশতারা চলে আসবে আর বলবে তাহিয়াতুহুম ইয়াওমা ইয়ালকাউনাহু সালাম। আল্লাহ আপনাকে সালাম দিয়েছে, আপনি আল্লাহর বন্ধু। কোরআন শরীফের সূরা মায়েদার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন তোমাদের বন্ধু হবে তিনজন। জোরে বলেন বন্ধু হবে কয়জন? এক নম্বরে বন্ধু হব আমি আল্লাহ, কারণ যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি আল্লাহ, আবার যখন তোমার কেউ রবে না তখন রব আমি আল্লাহ। সুতরাং এক নম্বরে বন্ধু বানাতে হলে বন্ধু বানাবো আল্লাহকে। চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে বলেন এক নম্বরে বন্ধু হবেন আমাদেরকে। দুই নম্বরে আল্লাহ বললেন ওয়া রাসূলুহু, দুই নম্বরে আমার নবী আমার রাসূল তোমার বন্ধু হবেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমরা কোরআন পেয়েছি, দিন পেয়েছি, ইসলাম পেয়েছি, কালিমা পেয়েছি। আবার কিয়ামতের ময়দানে যেদিন এই আটলান্টিক মহাসাগর, বঙ্গোপমহাসাগর আর আরব মহাসাগর কিচ্ছু থাকবে না, কোনো পানি থাকবে না, ওই সময় আল্লাহ রাব্বুল আমিন আমার নবীকে হাউজে কাউসারের মালিক বানিয়ে দিবেন। এক গ্লাস হাউজে কাউসারের পানি যাকে পান করানো হবে 50,000 বছর পানির পিপাসা তার লাগবে না। এই জন্য আল্লাহ বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। খারাপ লাগতেছে? জবানটা ছেড়ে বলেন না, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ ভালোবেসে নামটি দিলেন মুহাম্মদ রাসূল। আল্লাহু আকবার। নবী আমার মদিনারি বলবো, আমার আল্লাহ প্রেম করিয়া নামটি দিলেন হাবিবে রাসূল। ওই নবীকে ভুল বুঝিলে, ওই নবীকে, ওই নবীকে ভুল বুঝিলে থাকবে না ঈমান। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। বলেন না আশিক বিনে কে বুঝিবে। জবান ছেড়ে দি, রাহমাতুল লিল আলামিন নবী, রাহমাতুল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিক বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান, উম্মত
রহমত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান। কথা বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা, আমার বন্ধুরা, কিয়ামতের ময়দানে আমার নবীজি হাউজে কাউসারের পানি পান করতে থাকবেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন হঠাৎ করে একটা পর্দা ফেলে দিবেন, আর মানুষকে ঢুকতে দেওয়া হবে না। আমার নবী ডাক দিয়ে বলবেন, আল্লাহ, আমার উম্মতকে কি আর আমি পানি পান করতে পারবো না? আমার তো আরো হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি উম্মত বাকি আছে, তাদেরকে কি আমি পানি পান করাতে পারবো না? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন, ও নবীজি, বিপদে পড়লে অনেক লোক আছে তারা বন্ধুত্বের সহায়তা নিতে চায়, অনেক লোক আছে সুখের সময় পাশে থাকে, দুঃখের সময় থাকে না। ও আমার প্রাণের নবী, ও আমার প্রাণের হাবিব, ও আমার প্রাণের বন্ধু, দুনিয়াতে আপনাকে আসাদ নূর অপমান করেছিল, আপনার তাসলিমা নাসরিন অপমান করেছিল, আপনার নাস্তিকের বাচ্চারা অপমান করেছিল। তারাই তো খাঁটি আশিকে রাসূল। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি, আমার বাপের বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি, আমার মায়ের বিরুদ্ধে কথা বললে আমি সহ্য করতে পারি, আল্লাহর নবীর বিরুদ্ধে কথা বলবে তার টুকরা করে ফেলা হবে। রাজি আছেন কারা কারা মুসলমান? হাত তুলে আল্লাহরে দেখা। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য নবীকে এমন ভালোবাসতে হবে যে ভালোবাসা হবে আমার আপনার জীবনের চাইতে বেশি। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার আপনার বাপের চাইতে বেশি হতে হবে, সন্তানের চাইতে বেশি হতে হবে, মায়ের চাইতে বেশি হতে হবে। আজকে মা তোলে, বাপ তোলে, গালি দিলে পরে আপনি রাগ করেন, আর আমার আপনার নবীর বিরুদ্ধে যখন নাস্তিকরা কথা বলে আপনি চুপ করে থাকবেন, এটা হতে পারে? হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের একটা আয়াত নাযিল করেছিলেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা। কে আছে আমি আল্লাহর ঋণ দিবা, তার মানে তোমরা তোমাদের টাকা পয়সা মাদ্রাসা মসজিদে দিবা। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বোঝাতে চাইলেন, কিন্তু আল্লাহর এক একটা কথা ছোট্ট, কিন্তু তার ব্যাখ্যা বড় বেশি। এই যে আমি কতগুলো আয়াত তেলাওয়াত করলাম, প্রায় 100 আয়াতের কাছাকাছি আজকের এই মাহফিল আমি তেলাওয়াত করলাম। এক একটা আয়াতের তাফসীর যদি করি তাও তো সারা রাত শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের আয়াত নাযিল করার পর এক ইহুদি নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে বলল, মুহাম্মদ ফকির, তার আল্লাহ তো দেখতেছে এখন ফকির। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু একটা থাপ্পড় তারে মাইরা দিচ্ছে। যখন মারছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আরেকটা থাপ্পড় মারবে, কিন্তু তার আগে সে পড়ে গেছে, এখন উঠতে আর পারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন যে তুই একটা থাপ্পড় মারছি, আরেকটা থাপ্পড় মারার আগে এখনো আমার সামনে আসে নাই, ঠিক আছে একটা না দিয়ে আমি বাড়িতে চলে যাই। কিন্তু ইহুদি চুরি চুরি আবার সিনাজুরি, ইহুদি গেছে নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু বকর আমারে থাপ্পড় দিয়েছে, এটার বিচার করেন। নবীজি বললেন, আবু বকর থাপ্পড় দিয়েছে, অথচ নবীজি বলেছেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। আমার উম্মতের মধ্যে নরম দিল ওয়ালা হচ্ছে না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। আমার নবী বললেন, আবু বকর তো নরম মানুষ, আবু বকর তোমার থাপ্পড় দিল কেমনে? আমার মনে হয় আসাদুম ফি আমরিল্লাহি ওমর। ওমর হচ্ছেন গরম মানুষ, মনে হয় ওমর তোমার থাপ্পড়টা দিছে। ইহুদি কয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরকেও ভালো করে চিনি, ওমরকেও আমি ভালো করে চিনি,
আজকের থাপ্পড়টা আমার ওমর দেয় নাই, আজকের থাপ্পড়টা আমার আবু বকর দিছে। কেন দিছে থাপ্পড়? ইহুদি কয় ইয়া রাসূলুল্লাহ এমনিই দিছে। আপনাদের কি মনে হয় এমনি দিছে? দিছে তো কারণ আছে, কিন্তু ইহুদি সুরি সুরি আবার সিনাজুরি। এবার আল্লাহর নবী বললেন ঠিক আছে, যদি এমনি কোন থাপ্পড় দিয়ে থাকে যার বিচার হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চলে আসলেন নবীর দরবারে। যেই মাত্র আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আসলেন, দেখলেন ইহুদিটা নবীর সামনে বসা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার অনুমতি দেন তার আমি আরেকটা থাপ্পড় দেই। সুবহানাল্লাহ জোরে বল। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বললেন, আবু বকর, আমি এতক্ষণ ভাবছিলাম তুমি মনে হয় থাপ্পড় দাও নাই, মনে হয় ওমর তার থাপ্পড়টা দিছে। এখন বলছি তুমি আগেরটাও দিছো, যেহেতু এখন আইসা বলছো আরেকটা দেই, তার মানে তুমি আগেরটা তুমিই দিছো। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগের থাপ্পড়টা আমি দিছি একটা, আরেকটা বাকি আছে। নবী কই কারণটা কি? কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এতদিনে ইহুদি আপনারে গালি দিত। সূরা হাদীদের এই আয়াত মান দাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানা আয়াতটা নাযিল হওয়ার পরে সে আল্লাহরেও গালি দিছে। আমি আবু বকর চাইছিলাম আপনার পক্ষ থেকে একটা থাপ্পড় দেব, আর আমার আল্লাহর পক্ষ থেকে আরেকটা থাপ্পড় দেব। এখন একজনের পক্ষ থেকে দেওয়া হইলো, আরেকজনের পক্ষ থেকে তো দেওয়া হইলো, ওটা বাকি রইছে। সুবহানাল্লাহ, ওটা তো বাকি, ওটা দেব না। এবার নবী জীবন কি ইহুদি কি বলো? এবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর সামনে যখন জিজ্ঞাসা করলে, ইহুদি বলে, না, আমি কোনো গালি দেই নাই, আমি কোনো গালি দেই নাই, আবু বকর এমনি থাপ্পড়টা দিছে। আমার নবী বলেন, এটা ইসলামের কোড, সাক্ষী আনতে হবে। এবার ইহুদির সাথে আরেকটা ইহুদি ছিল, কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে কোনো মুসলিম ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে তার থাপ্পড়টা দিলাম, আমি যে বলছি কথাটাকে আপনার বিশ্বাস হয় না? আপনি না বলেছেন আমি সিদ্দিক, আমি সাদিক না? সাদিক মানে সত্যবাদী, আর সিদ্দিক মানে মহাসত্যবাদী। নবীজি মেরাজ থেকে এসে বলেছেন, আবু জাহেল, আমি মেরাজে গিয়েছিলাম। আবু জাহেল কই মুহাম্মদ পাগল হয়ে গেছে, নাউজুবিল্লাহ। আর আবু বকর সিদ্দিককে বলার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন তা 100 সত্যি। 40টা বছর আপনার সাথে নবুয়ত প্রাপ্তির আগে ছিলাম, নবুয়ত পাওয়ার পরেও ছিলাম, কোনদিন আপনি একটা মিথ্যা কথাও বলেন নাই। চিৎকার মেরে বলা যাবে না সুবহানাল্লাহ? একটা মিথ্যা কথাও জীবনে বলেন নাই, আজকেও বলবেন না। নবীজি বললেন, আবু বকর, তোমাকে আমি উপদেশ দিলাম সিদ্দিক। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি না বলেছেন আমি সিদ্দিক, মহাসত্যবাদী? নবী বললেন, আবু বকর, তুমি সিদ্দিক হতে পারো, মহাসত্যবাদী হতে পারো, কিন্তু আবু বকর শোনো, ইসলামের কোর্টে সাক্ষী ছাড়া কোনো বিচার হবে না। আবু বকর, তুমি কি সাক্ষী আনতে পারবা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কত কাফেররা আঘাত করেছে, তার পাল্টা জবাব আমি দেই নাই। আমাকে কত কাফের গালি দিয়েছে, তার পাল্টা জবাব আমি দেই নাই। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের বিরুদ্ধে কথা বললে আমি একটা সেকেন্ডের জন্য আবু বকর সইতে পারি না। আল্লাহু আকবার। একটা সেকেন্ডের জন্য আমি সইতে পারি না। আর সেই থাপ্পড় দিতে গিয়া যদি, আল্লাহর কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি আমার জীবন চায়, আমি জীবন দিতে রাজি আছি। আমার নবী বিচার শুরু করে দিবেন, সাক্ষী তো নাই, কিন্তু বিচার হবে। আবু বকরের বিপক্ষে চলে গেল বিচার। এদিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিবরাইল, আমার নবীর দরবারে যাও। জিবরাইল আলাইহিস সালাম চলে আসলেন। বিচার হওয়ার আগ মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার মানুষের সাক্ষীর দাম বেশি না, আল্লাহর সাক্ষীর দাম বেশি। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্য কথা আর কারো আছে নাকি? নাই। এই জন্য আল্লাহ কোরআনে আয়াত নাযিল করে দিলেন,
لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء যে ইহুদি বলেছে আমার আল্লাহ ফকির আর আমরা ধনী, ওই কথা দুনিয়ার কোন মানুষ না শুনলেও আমি আল্লাহ শুনেছি। ও আমার হাবিব, ও আমার বন্ধু, আবু বকরের বেলায়, আমার আবু বকরের বেলায় দুনিয়ার কোন মানুষের সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ নিজে কোরআনের আয়াত নাযিল করে দিয়ে আমি আল্লাহ নিজে আবু বকরের সাক্ষী হয়ে গেলাম। এই জন্য জীবন যাবে, আমার বিপদ আসতে পারে, জেল হতে পারে, জুলুম হতে পারে। আল্লামা সাইদি রহমতুল্লাহ 13 বছর কারাগারে কাটিয়ে দিলেন। মামুনুল হক কারাগারে বন্দী ছিলেন 3 বছর। আমির হামজা কারাগারে বন্দী ছিলেন। রফিক মাদানী কারাগারে বন্দী ছিলেন। এই জালেমরা কারাগারে বন্দী ছিলেন। আল্লামা সাইদি রহমতুল্লাহ ছেলে শামীম সাইদি সাহেবের সাথে আমার কাতারে একটা সফর ছিল, প্রোগ্রাম ছিল। শামীম সাইদি আমাকে বলেছেন, একটা মিটিংয়ে আমাকে বললেন, আমার বাবাকে সেই 13 বছর আগে বলা হয়েছিল আপনি ইসলামী আন্দোলন বাদ দিয়ে দেন, আপনি ইসলাম থেকে সরে আসেন, আমাদের সাথে থাকেন, বাড়ি গাড়ি নারিসা সব দেব, আপনারা যা চান তাই দেব। আল্লামা সাইদি বলেছিলেন, এখানে জেলেই মরব, শহীদ হয়ে যাব, তবু আমি ইমান বিক্রি করতে রাজি না। আল্লামা সাইদিকে ইনজেকশনের মাধ্যমে বিষ দিয়ে শহীদ করে দেওয়া হয়েছে। এই জন্য বলেছিলাম, আল্লামা সাইদি তুমি মরনি, শহীদ হয়েছো তুমি, এটাই জানি। আল্লামা সাইদি শহীদ হয়ে দেখিয়ে দিয়েছেন 13 বছর কেন, আরো বেশিও যদি রাখা হতো আল্লামা সাইদি জেলে মৃত্যু হতে পারত। কিন্তু আল্লামা সাইদি রহমতুল্লাহ 13 বছর যুগের পর এক যুগেরও বেশি জেলে কারাগার ভোগ করে কাটিয়ে দিয়ে বুঝে দিলেন, ও আমার মুসলিমরা, আমার নবীর উম্মতেরা, তোমরাও তোমাদের জীবনের উপর জেল আসতে পারে, জুলুম আসতে পারে, হামলা আসতে পারে, মামলা আসতে পারে, তথাপি আল্লাহর কোরআনের বাইরে একটা সেকেন্ডের জন্য যাওয়া যাবে না। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য বলছিলাম বন্ধু হবে আমার 3 জন। জোরে বলেন কয়জন? 1 নম্বরে আমার বন্ধু হবে আল্লাহ, 2 নম্বরে আমার বন্ধু হবে আল্লাহ রাসূল, 3 নম্বরে আমার বন্ধু হবে ইমানদার। 3 নম্বরে ইমানদার বন্ধু কারাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কষ্ট চাপালেন 10 মিনিটে শেষ করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আল্লাহ বলছেন, ওই ইমানদার, আমাদের দেশে নামে ইমানদার বেশি না কাজে ইমানদার বেশি? এই দেশ স্বাধীন হয়েছে 71 সালে, কিন্তু সংসদে আল্লাহর কোরআনের আইন এখনো বাস্তবায়ন হয় নাই। হয়েছে নাকি? আগামীর পার্লামেন্টে কে যাবে আমরা জানি না, আগামী দেশে ক্ষমতায় কে যাবে আমরা জানি না। তবে এই যে ফারুকীর মতো বেয়াদব নাস্তিক মার্কা উপদেষ্টা বাংলার জমিনে বাংলার মুসলমানদের নেতা হতে পারে না। বাংলার জমিনে কোন নাস্তিক যারা কোরআনের বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আল্লাহ মুহাম্মদ শফিকে তেতুল হুজুর বলে গালি দেয়, লাঠি মেরে এদেরকে উপদেষ্টা থেকে সরায় দেন, ঠিক না বেঠে? এই দেশের ভিতরে আবু সাঈদ মুগ্ধ, তাদেরকে আমরা শহীদ বলেছি, কারণ তারা এমন স্বৈরাচারকে হটিয়েছে যে স্বৈরাচার, আমি বলি এটা লেডি ফেরাউন। কি ফেরাউন ছিল? লেডি ফেরাউন। আরে ফেরাউন যেই কাজগুলো করেছে, হাসিনা কোনটা করে নাই? কোনটা করে নাই? এই জন্য তারা রক্ত দিয়েছে। ওই আওয়ামী লীগের দোসররা যদি আবার ক্ষমতায় যায়, আবু সাঈদ মুগ্ধর রক্ত বিফলে চলে যাবে। এই জন্য আবু সাঈদ মুগ্ধর রক্ত আমরা বিফলে যেতে দেব না। বাংলাদেশে
তারাই উপদেষ্টা হবে, তারাই প্রেসিডেন্ট হবে যারা আল্লাহর কোরআনের পক্ষে কথা বলবে, ইসলামের পক্ষে কথা বলবে। বাংলার জনগণ কোন নাস্তিককে চায় না, বাংলার জনগণ ইসলামকে চায়, কোরআনকে চায়। আল্লাহ বললেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। এই যে কথাগুলো বলছি, এগুলো যদি কারো কাছে ভালো না লাগে, কারো কাছে যদি মনে হয় আপনার কথা ইসলাম, আপনার কথায় দেশ চলবে না, আপনি কার কথা বলেন? আমিও বলি আমার কথায় দেশ চালানোর প্রয়োজন নাই। তোরা হলি খুনির দালাল, তোরা হলি স্বৈরাচারের দালাল, তোরা হলি এই দেশে নাস্তিকদের দালাল, আর আমরা হলাম আল্লাহর দালাল। আমরা কার দালাল? আমরা আল্লাহর দালাল। আল্লাহ বলেছে, আল্লাহর কোরআনের বিরোধিতা যারা করবে, আল্লাহর আকাশ জমিন ছেড়ে তারা বের হয়ে যাও। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আল্লাহ যে বললেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। আল্লাহ বলেছেন, আমার কোরআন ভালো লাগে না, আমার আইন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, আমারে ভালো লাগে না। এই যে আকাশ, এই যে জমিন, এটা কার? জোরে বলেন কার? আল্লাহ বললেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বললেন, এই আকাশ জমিন, এই চন্দ্র সূর্য, পৃথিবীর মানুষ, সবার একাচ্ছত্র মালিকানা কার? বাদশার বাদশা, রাজার রাজাকে। এই জন্য আল্লাহর কথায় দুনিয়া চলবে, দুনিয়ার মানুষের কথায় আল্লাহর আইন চলবে না। এই জন্য এই দুনিয়াতে, বা বিশেষ করে আমাদের দেশের ভিতরে 95% মুসলিম। আমি বলি না তাতে হিন্দু নিরাপদে থাকবে, হিন্দু নিরাপদে থাকবে, তবে কোরআনের আইন যদি দেশে পাশ হয়ে যায়, তাহলে হিন্দুরা তেমন নিরাপদে থাকবে যেমনি ভাবে ডিমের ভিতরে কোষক নিরাপদে থাকে। আল্লাহর কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, আল্লাহর কোরআনে, আপনাদেরকে আমি বলবো, আপনারা যারা জানেন তারা জবাব দিবেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। আল্লাহর কোরআনে চোর চুরি করলে হাত কেটে দাও, এই আইনটা আল্লাহর কোরআনে আছে না নাই? ব্রিটিশের আইনে না থাকতে পারে, আমরা ব্রিটিশের আইন মানি না। কিন্তু এখন ক্ষমতায় যারা যাবে, এরা যদি আইনটা সংসদে পাস না করে, এখন আমরা 2-4 মিলেও তো কিছু করতে পারবো না। এই জন্য আল্লাহর কোরআনে যে আইনটা আছে, বাইতুল মুকাররমের সামনে যমুনা টিভির সময় টিভি যা আছে সবগুলোরে নিয়ে, এরপরে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সামনে যদি হাতটা কেটে দেওয়া হতো, 1 দিন 2 দিন 3 দিন বিচার হবে। আমি আল্লাহর নামে কসম করে বলতে পারি, আল্লাহর কোরআন আইন যদি বাস্তবায়ন হয়ে যায়, এই দেশের চুরি ডাকাতি গুলো আস্তে আস্তে বন্ধ হয়ে যাবে। কিন্তু এই দেশের ভিতরে এই যে স্বৈরাচার গেছে, এরপরেও খুন আছে না নাই? ছোট্ট মুন্তা খুন হয়ে গেছে। এরপরে একটা মেয়েকে খুন করলো কয়েকদিন আগে, মর্নিন আবার একটা মেয়েকে খুন করলো। এই খুন প্রতিদিন আমাদের দেশে হচ্ছে কি হচ্ছে? খুন হচ্ছে। এই বিচারগুলো খুনের পরে এই নিয়ম হচ্ছে, তাকেও খুন করতে হবে, তাকেও ফাঁসি দিয়ে দিতে হবে। আমাদের দেশের ভিতরে খুন খারাপি যারা করছে, বিচার দেব কার কাছে? আমি ভুল করলে আমার যদি বাঁধেন রশি দিয়া, রশি ভুল করলে রশিরে বাঁধবেন কি দিয়া? এই দেশে যারা বিচার করে, এরাই তো সবচেয়ে বড় চোর, এরাই সবচেয়ে বড় ডাকাত, এরা জনগণের টাকা মেরে খায়। এখন তো মোটামুটি কমছে, আগামীতেও যেন না আসে, আল্লাহ কবুল করেন, বলে না আমি। এখন এতদিন জনগণের টাকা মেরে খাইছে, ওই এক এমপি আছে 70-80 রাকাত তাহাজ্জুদ পড়ে। আমরা 10 রাকাত পড়তে পারি না, ওটা 70-80 রাকাত পড়ে। বাট পার কোথাকার। আমি দুবাই গেছিলাম, আমি ওমরা যখন গেছিলাম, আমি যে হোটেলে ছিলাম, ওই হোটেল তো থাকতে পারে নাই। আমার হোটেলের ভাড়া ছিল 8 লাখ টাকা একদিন। কত? মুলতাজিম গ্রুপের মালিক আমার নিয়ে গেছিল, বিশ্ব যে হাবেজ তাদেরকে নিয়ে গেছিল। সে পাশেরটা ছিল, ও যেটা ছিল ওটা ভাড়া হলো 3.5 লাখ, আমারটা ছিল 8 লাখ। এরপরে দুবাই গেলাম, সেখানে যাওয়ার পরে দেখলাম ফ্ল্যাট আর ফ্ল্যাট। আমরা তো হুজুর এটা কার ফ্ল্যাট? কার? 70-80 টাকা যে বড় ফ্ল্যাট।
সব জনগণের টাকা। এই দেশের প্রায় এমপি মন্ত্রীরা এগুলো কোরআনও পড়তে পারে না। কোরআন যে ব্যক্তি পড়তে পারে না, নেতা হতে পারে না। আল্লাহ বলছেন ইমাম, মসজিদে ইমাম হইল আসল নেতা। এখন ইমাম শব্দের অর্থই তো আপনারা জানেন না। কাবা শরীফের আব্দুর রহমান আস-সুদাইসি সব বিশ্বের বড় বড় প্রায় কারীদের পিছনে আমার নামাজ পড়ার সুযোগ আল্লাহ করে দিয়েছেন। আব্দুর রহমান আস-সুদাইসি সাহেবের দাম কত? একটা প্রধানমন্ত্রীর দাম তার চেয়ে বেশি আব্দুর রহমান আস-সুদাইসির দাম। এক একজন ইমামের দাম কত? এক একজন ইমাম যেই বিচার করবেন, যেই ফয়সালা বিন ওঠে, দেশের ফয়সালা হয়ে যাবে। আর আমাদের দেশের ইমাম সাহেবের ব্যাপারে মানুষ মনে করে ইমাম সাহেব কি দাওয়াত খাইবার 200 টাকা দিয়ে মরে যাবে, তার কাজ। ইমাম মানে নেতা, ইমাম মানে বিচারপতি, ইমাম মানে কি নেতা। এখন নেতা যেই ব্যক্তি হবে, ওসি সাহেব যিনি হবেন, তিনার কোরআন শরীফ পড়তে জানা লাগবে। তিনি যদি নামাজ না পড়েন, তিনি যদি কোরআন না জানেন, কোরআনের পক্ষে তিনি রায় দিবেন না। তিনি তো সুদ খেতেই পারেন, ঘুষ খেতেই পারেন। এই যদি ওসি সাহেব তিনি যদি কোরআন পারেন, যখন নামাজের সময় হয়ে যাবে, ওসি সাহেব যদি বাকি কনস্টেবল বা যারা আছে এসআই সবাইকে নিয়ে যদি নামাজ শুরু করে দেয়, বলেন শান্তি আল্লাহর পক্ষ থেকে আসবে কি আসবে না? এমপি সাহেব যদি যেখানে যাবে সেখানে ইমামতি করবে এমপি সাহেব, কে ইমামতি করবে? আর প্রধানমন্ত্রী যিনি হবেন, উনি যেখানে থাকবেন উনি সেখানে গিয়ে ইমামতি করবেন। এরকম যদি হয় আমাদের দেশ, আল্লাহর রহমত আকাশ ফেটে পড়বে কি পড়বে না? এখন ওই নেতা ইমাম হচ্ছে আরবি, তার বাংলায় তো নেতা। এখন ওইটাই যদি কোরআন শরীফ না পারে, সুদ কারে বলে ওইটাও জানে না, ঘুষ কারে বলে ওইটাও জানে না, বউরে 10-12 বার তালাক দিয়েছে না করতেছে ওইটাও জানে না। কোরআন যদি না শিখে তাহলে ভুল কোন জায়গায়? প্রথমেই তো ভুল হলো, কোরআন যদি আপনি না পারেন আপনার নামাজ হবে না। নামাজ ভঙ্গের কারণ কয়টা? হ্যাঁ, নামাজ ভঙ্গের কারণ 19টা। প্রথম কারণটা কি? নামাজে অশুদ্ধ পড়া। আমি টাঙ্গাইল একবার যাচ্ছিলাম প্রোগ্রামে, এলেঙ্গা পাম্পে একজন কুত্তায় পরে নামাজে দাঁড়ায় গেল। আমি বললাম ভালো, কুত্তায় পরে নামাজে দাঁড়াইছে ভালো, মাশাআল্লাহ। কিন্তু সূরা ফাতিহা শেষ করে শুরু করছে সূরা ইখলাস। সূরা ইখলাস 3 বার পড়লে কয় খতম কোরআন শরীফের সওয়াব হয়? 1 খতম কোরআনের পড়ার সওয়াব হয়। এখন আমার নাম জুবাইর আহমদ তাশরিফ, আপনি ওই কিরে তাশরিফ পেয়া যাস, আমি কি করব? গাড়ির নিচে একটা দিতারি, ঠিক না বে? ঠিক কেন নাম ব্যাংকে লিখে দিকে। এখন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, তেলাওয়াতের সময় বলল কুল হুয়াল্লাহু আহাদ। আহাদ ভুলটা কোথায়? 2টা শব্দ ভুল করছে। আহাদ বলল আহাদ। এটা হইল আলিফ হামজা, একটা হইল হামজা, আরেকটা হইল হা, আরেকটা হইল আইন, আরেকটা হইল হা। এখন এই যে ভুল করছে সে জানে না। এখন এই 2টা অক্ষর ভুল করার কারণে তার কত বড় ভুল হয়েছে। আমি নামাজ ছেড়ে দিলাম। ভুলটা কোথায়? ভুলটা হইল আহাদ শব্দের অর্থ হলো একক, আল্লাহ একজন, আল্লাহর কোন শরীক নাই। আর আহাদুন শব্দের অর্থ হচ্ছে ওয়াদা, আল্লাহ ওয়াদা। অর্থ হইল কোন? আমি যদি ওয়াজ করি উল্টা বলা তাহলে হইব নাকি? এখন আল্লাহর কোরআনে আল্লাহ দিলেন এক কথা, এটা আপনি বললেন আরেক কথা। নামাজ তো হবেই না, আল্লাহ নারাজ হয়ে যাবে, কোরআন বদদুয়া দিবে। কোরআন যেমন সুপারিশ করতে পারে, কোরআন তেমন বদদুয়াও দিতে পারে। হাদিস শরীফে আসছে কোরআন যারা অশুদ্ধ তিলাওয়াত করবে এদেরকে কোরআন বদদুয়া দেয়। এই জন্য কোরআন শরীফ, আপনি ডক্টর, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হন, আপনার সন্তানকে ডক্টর, উকিল, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বানান, তাতে কোনো আফসোস নাই। কিন্তু আপনার সন্তানটাকে প্রাথমিকভাবে আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়া দরকার আছে না নাই? এই শিক্ষা যদি দিতে পারেন, আশা করা যায় সন্তানটা আসাদ নূর আর তাসলিমা নাসরিনের মতো নাস্তিক সন্তানটা হবে না। পিতামাতার খেদমত করবে, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে না। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহর পর আল্লাহ বললেন মা বাবার কথা, মা বাবার খেদমতের কথা। ওইটা সন্তান পড়বে বাংলা বই না, কোরআন শরীফে। কোন জায়গায় আছে? কোরআন শরীফে সূরা বানী ইসরাঈল আছে। এই জন্য আল্লাহর কোরআন শেখান, দুনিয়াতেও শান্তি, পরকালেও চিরমুক্তি। এই জন্য আর যদি কোরআন না শেখান, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও শেষ আখিরাতও শেষ। এই জন্য আমার ভাইরা,
আমার মুরব্বী বাবাজিরা, কোরআন যদি না শিখান এই সন্তান কিয়ামতের ময়দানে বলবে আল্লাহ রাব্বুল আলামিন আমার বাপকে আমার মাকে আগে জাহান্নামে দেন, এরপরে বাপের বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাবো। যেরকম নাউযুবিল্লাহ। সূরা তাহরিম আয়াত নাম্বার 6 আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো আর পরিবারকে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এখন এটা এই আয়াতের তাফসীর সমস্ত মুফাসসির কেরামগণ একমত হয়েছেন। তাফসীরে মাআরিফুল কোরআন খোলেন, তাফসীর ইবনে কাসির খোলেন, তাফসীর কবির খোলেন, তাফসীরে মাযহারি খোলেন, যেই তাফসীরে আপনি খুলবেন দেখবেন এই কথা আছে। নিজে কোরআন সুন্নাহর প্রতি থাক, নিজে কোরআন সুন্নাহ শিখেন, সন্তানকে কোরআন সুন্নাহ শিখান। কোরআন সুন্নাহ যদি নিজেও না শিখেন, সন্তানকেও না শিখান, তাহলে কিয়ামতের ময়দানে বড় বিপদে পড়তে হবে। জাহান্নাম থেকে বাঁচার একটাই উপায়, সেটা হলো কোরআন সুন্নাহর পথ। কোরআন সুন্নাহ নাই যেখানে, আমরাও নাই সেখানে। কোরআন সুন্নাহ আছে যেখানে, আমরাও আছি সেখানে। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, কোরআন তো শিখলাম, সম্মান তো মানুষ কম দেয় না। 16 বছর পর্যন্ত যে এমপি মন্ত্রী ছিল, এমপি মন্ত্রীর বাড়ি ঘর মানুষ জ্বালায় দিল, এমপি মন্ত্রী দেশ থেকে পালায় গেল। কত এমপি মন্ত্রী যে পলকে এখন দোয়া চায়, হ্যাঁ দোয়া চায়। এই দোয়া কিসের দোয়া? জনগণকে জ্বালাইয়া সব দিছে। এই যে পলক এতদিন মানুষকে কষ্ট দিছে, এতদিন পর্যন্ত জুলুম অত্যাচার করছে 16 বছর। মোটামুটি মানুষ পিছের থেকে সম্মান, সামনে থেকে সম্মান করছে, পিছের থেকে করে নাই। কিন্তু আলেম যারা, আল্লাহর কোরআনের খেদমত যারা করে, আল্লাহর কোরআন যারা শিখেছে, এই যে আমরা আজাদী সাহেবকে আপনারা সম্মান করেন কি জন্য? টাকা পয়সা পাওয়ার আশায় নাকি? তাহলে কি জন্য? মানে হাব্বালিল্লাহ, প্রথমেই বলেছিলাম আল্লাহর জন্য। ওনার ভিতরে কোরআন আছে। নবী বললেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুঈনান আও মুহিব্বান লা তাকুন হামিসান ফাতাহলিক। আলেম হয়ে যাও, নাইলে আলেমের ছাত্র হও, নাইলে তারে কিছু সহযোগিতা কইরো, আর নাইলে 4 নম্বরে আলেমের মহব্বত করো, তোমার জান্নাতে যাওয়ার রাস্তা খুলে যাবে। সুবহানাল্লাহ। 5 নম্বরে যেও না, আলেমের বিরোধিতা করবা, খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও ধ্বংস হবে, পরকালেও জাহান্নাম অবধারিত হয়ে যাবে। এই যে এমপি মন্ত্রীগুলা 16 বছর শান্তিতে ছিল, এখন আর শান্তিতে নাই। কোন জায়গায় পালাবে? গরুর গোয়ালি ঘরে গিয়ে এখন থাকে। কোন জায়গায় থাকে আপনারা জানেন না, রাস্তাঘাটে বের হয় না, এক জায়গায় যে বসছে ভাড়া দিয়ে থাকে মানুষের বাড়ি। এই যে অবস্থা। আর আল্লাহর কোরআন যারা বলে, এরা ওপেনলি চলাফেরা করে, ওপেনলি মানুষের সামনে যায়, কারণ তারা জানে আমরা আল্লাহর কোরআনের কথা বলি, মানুষ আমাদেরকে কলিজা দিয়া ভালোবাসে। আমার ভাই তো আমার জন্য 10-15 পদ আইটেম করছে। প্রতিদিন যে মাহফিল গোলাতে যায় 50,000 করে টাকাও দেয়, আবার 50 আইটেমের খাবারও দেয়। 10 টাকায় তো আর খাইতে পারি না। তবে এরকম যদি 4টা-5টা হয়, দিনের পর অবস্থা কি হবে? তাহলে খাবারের মালিক তো আমি আপনি না, রিজিকের মালিক তো আমি আপনি না, রিজিকের মালিক কে? কোরআন যদি শিখেন, কোরআন যারা শিখেছে তাদের খাবারের অভাব নাই, সম্মানের অভাব নাই। কিন্তু এরপরেও আজকে আমরা মনে করি কোরআন শিখলে মনে হয় লস। কত ডাক্তার দেখলাম, কত ইঞ্জিনিয়ার দেখলাম, তাদের মা বাবাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসছে। কাপাসে একটা বৃদ্ধাশ্রমে কয়েকদিন আগে ঘুরে আসলাম। বৃদ্ধাশ্রমে গেলাম, দেখলাম চেহারা বড় সুন্দর। আমি বললাম, মা আপনার চেহারা এত সুন্দর, মুরব্বী হয়ে গেছেন, শরীরটা কাঁপে, আপনারা রেখে গেছে কি? বলে, সন্তান আমার বড় ডক্টর, থাকে আমেরিকা, এখন তার বউ ছাড়া তো বাংলাদেশে কেউ নাই, আমি বাংলাদেশে আছি, আমার সে আমেরিকা নিয়ে যাবে। এটাও সে মনে, তার কাছে এটা বড় খারাপ লাগে যে আমেরিকা আমার এই বৃদ্ধা মাকে নিয়ে আমি কি করবো। নাউজুবিল্লাহ বলে। অথচ নবী বললেন, মায়ের দিকে তাকাও, বাবার দিকে তাকাও, আমার আল্লাহ কবুল হজের সওয়াব দিয়ে দিবে। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, যদি আমার মার বাবার দিকে 100 বার তাকাই, আমার আল্লাহ কি 100 কবুল হজের সওয়াব দিবে নাকি? আমার নয়, বরং যতবার তাকাবা ততবারই আল্লাহ কবুল হজের সওয়াব দিবে। হজ করার জন্য কত কষ্ট, 10 লাখ টাকা লাগে। কত লাগে এখন? 8 লাখ 10 লাখ টাকা লাগে। এরপরে শারীরিক, দৈহিক, এরপরে আর্থিক, দুটাই লাগে। ইসলামে যত ইবাদত আছে হয়তো দৈহিক নয় তো আর্থিক, আবার কিছু ইবাদত আছে দৈহিক আর্থিক মিলাইয়া। কথা বলতে বলতে সময় দিয়ে যায় আল্লাহ। আর 5 মিনিট শেষ করে দিচ্ছি। দায়িত্ব অনেকগুলা দিচ্ছে আমার ভাই, এরপরে দায়িত্ব আরো কিছু নিতাম অসুস্থ না থাকলে। আপনাদের কষ্ট হচ্ছে? 5 মিনিট কিছু কথা, এগুলো তো আমি তো আধা ঘন্টা বলে শেষ করে দিতে পারি, কিন্তু এমন কিছু কথা যেগুলো না বললে আমি মনে করি আমার হক আদায় হবে না। আমি মনে করি মানুষকে কি কথা বলা দরকার। হজ করতে গেলে 10 লাখ টাকা, আর সবার তো 10 লাখ নাই। 10 লাখ টাকা মনে করেন লাগে, আবার 10 লাখ টাকা আছে আপনার শারীরিক ক্ষমতা নাই, হজ ফরজ হবে না। এখন আপনি হজ করতে গেলে 10 জন 15 জন 20 জন 100 জনের কাছে স্ট্যাটাস দিলেন, ভাই হজে যাচ্ছি তো। কিন্তু নবী বলেন পৃথিবীর সব দোয়া বিফলে যাইতে পারে, মা বাবার দোয়া বিফলে যায় না। এই মা বাবার দোয়া যেহেতু বিফলে যায় না, দোয়া চান মায়ের কাছে, বাবার কাছে। হজে গিয়া এরপরে কাবা শরীফের গিলাফে দোয়া করবেন, এটা কবুল হতেও পারে না হতে পারে। মায়ের কাছে বাবার কাছে দোয়া চান, নবী বলেন ডাইরেক্ট কবুল। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বললেন মা আর বাবার দিকে তাকালেই কবুল হজের সওয়াব। এই যে একটা কথা বললাম, এটা আজকে থেকে আমল করবেন কি করবেন না? মায়ের দিকে তাকাবেন, বাপের দিকে তাকাবেন। আজকে আমরা হজ করার জন্য চিন্তা করি, একটা হজ করতে পারে না জানি কি, বাপ মার দিকে তাকাই না। আমার মনে হয় কি, বাপ মা ডাকলে বাপ মার ফোন ধরি না, বাপ মার খোঁজ খবর নেই না। বাপ মা যদি 5,000 টাকা চাই, বাপ মার এত টাকা দিয়ে কি করবা? ঠিক না? ঠিক। অথচ প্রেম করে ওইটারে দেয় 50,000। এমন লোক দেশে আছে, আছে না নাই? আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, এই জন্য এই সন্তান যদি আপনার মানুষের মতো মানুষ বানাতে চান, এখন তো আলহামদুলিল্লাহ যে কোরআন শরীফের সাথে বাংলা, অঙ্ক, ইংরেজি সবই তো হুজুর শিখায়, সবই তো শিখাচ্ছে। তাহলে আপনি প্রবলেমটা কোথায়? এখানে হাফেজে কোরআন আপনি বানান, 3টা বছর 4টা বছর 5টা বছর আপনি কোরআন শিখান, 10 বছরের পর থেকে আবার স্কুলে পড়ান, তাতে কোনো সমস্যা নাই। তবে আগে আল্লাহর কোরআন যে ব্যক্তি শিখবে, স্কুলে যাওয়ার পরে ওই ব্যক্তি ভণ্ড হবে না। আর আল্লাহর কোরআন যদি না শিখে, এটা ভণ্ড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য আল্লাহর কোরআন আমরা শিখাতে সবাই রাজি আছি না নাই? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। হাত নামান। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আগে শিখালাম কোরআন, পরে বানালাম মানুষ। আল্লাহ কি বললেন? আর আমরা তো জানি, আগে আমরা আসলাম, পরে শিখলাম কোরআন। আগে আমরা জন্ম নিছি, এরপরে 4-5 বছর হয়েছে, এরপরে কোরআন শিখছি। এখন এই যে আমাদের সিস্টেম হলো একটা, আমরা বুঝি, কিন্তু আল্লাহ বলেন আরেকভাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রহমানের 2 আর 3 আয়াতে বোঝাতে চাইলেন, বান্দারে দুনিয়াতে জন্মগত মানুষ হলে মানুষ, খাঁটি মানুষ হওয়া যায় না, আসল মানুষ হওয়া যায় না। আল্লামাল কুরআন খালাকাল ইনসান। যারা আল্লাহর কোরআন শিখবে, আল্লাহর কোরআনের কাছে আসবে, এরাই প্রকৃত পক্ষে মানুষের মতো মানুষ হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো, তবে পাবে সুখ শান্তির ঠিকানা। তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো, বলেন না, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে।
এ পানি সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, ঘরে বলো কিংবা রাষ্ট্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খোঁজে নাও। মাশাআল্লাহ, শ্রোতা আমার খুব অ্যাক্টিভ। ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে, ফিরে যাও খোঁজে নাও, চোখ রাখো কোরআনে। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন শেষ কথা, যে আয়াত শুরু করেছিলাম, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ মরণ সৃষ্টি করলাম, তার মানে আগেও ছিল তুমি মৃত, এখন হলো জীবিত। এরপরে আল্লাহ বললেন ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, এরপরে তোমাদের আবার মরণ হবে, আমি আল্লাহ তোমাদেরকে আবার জীবিত করব। সুতরাং আয়াতের এই দুইটা ব্যাখ্যা এসেছে। এক সময় আমরা আগে ছিলাম মৃত, আগে আমরা কিছুই ছিলাম না। রুহু আসছে আগে না বডি হইছে আগে? মায়ের পেটের ভিতরে বডি হইছে আগে। কি হইছে আগে? বডি হইছে। এরপর আল্লাহ রুহু দিলেন। অনেক সময় বডি বের হয়, কিন্তু মায়ের পেট থেকে বাচ্চা বের হয়, ওই বাচ্চার ভিতরে রুহু থাকে। বলেন তো ওই বাচ্চা কি মা বাপ রাখে নাকি? একটা মানুষ যদি আজকে মরে যায়, তার যদি রুহু না থাকে, কোন আওয়ামী লীগের নেতা তারা নেবে, বিএনপি নেতা তারা নেবে? কেউ তারা ঘরে রাখবে? কেউ ঘরে রাখবে না। মসজিদে এলান হয়ে যাবে আব্দুর রহিম নাই, আব্দুর রহমান নাই, আব্দুল গফফার ইন্তেকাল করেছে। ইন্তেকাল মানে এই পাশ থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাওয়া। ইন্তেকাল মানে আপনি এখান থেকে কবরে গেলেন। নবীজি বলেন মানুষ কবরে যাওয়ার পরে, এরপরে মানুষ যখন জানাজা দিয়া 40 কদম হাঁটতে যতক্ষণ সময় লাগে, এর মাঝখানে ওই ব্যক্তিকে আবার উঠানো হয়। 3টা প্রশ্ন করা হয়, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে? এই 3 প্রশ্ন করা হয়। আর নবীজি বললেন যারা কবরের পাশ দিয়ে হাঁটতেছে, কবরের ভিতরে যে ব্যক্তি থাকে তাদের হাঁটার আওয়াজ পর্যন্ত ওই ব্যক্তিটা শুনতে পায়। জোরে বলেন আল্লাহু আকবার। ওই ব্যক্তির আওয়াজ পর্যন্ত শুনতে পায়। এই জন্য এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া এটা মানে শেষ না। এই জায়গা থেকে আপনি মাত্র কবরে গেলেন। এই জন্য এই যে এলান হয়ে গেল, আব্দুর রহিম চলে গেছে, আব্দুর রহমান চলে গেছে। এই আব্দুর রহিম, আব্দুর রহমান, আব্দুল করিম চলে গেছে মানে এখন আপনি লাশ, এখন আপনি লাশ। কিচ্ছু নাই, খালি ডাব্বার কোনো দাম নাই। আপনার টাকার বাড়ি, আপনার টাকার গাড়ি, আপনার ব্যাংকের কোটি কোটি টাকার মালিকানা থেকে আপনি শেষ হয়ে গেলেন। আপনার মালিকানা দায়িত্ব আপনার সন্তান পেয়ে গেল, শেষ। আপনার দায়িত্ব শেষ। এখন কাফনের কাপড়ে কি কোনো পকেট আছে নাকি? ওখানে টাকা দেওয়া যাবে নাকি? হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনের তো পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওরে মানুষ হয়েছ বেহুশ দুনিয়ার পিছে, ওরে মানুষ হয়েছ বেহুশ দুনিয়ার পিছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ঠিক কিনা? এই জন্য কাফনের কাপড়ের পকেট নাই। এখন মরে গেলে সব মালিকানা শেষ হয়ে যাবে। আল্লাহ বলেন এই দুনিয়ার যে সময়টা আমি আল্লাহ তোমারে দিলাম, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ রাব্বুল আমিন অল্প সময় তোমাদেরকে দিলাম। নবী বলেন একটা সমুদ্রের ভিতরে একটা আঙ্গুল চুবাইয়া দাও, এরপরে আঙ্গুলটা আবার উঠায় ফেলো। সব পানি যখন আঙ্গুল থেকে জোরে পড়ে যাবে, 1 ফোঁটা পানি দেখবা বেঁচে আছে, এটা পড়তে চায় না। এই যে একটু পানি যতটুকু কম, আর সমুদ্রের এক কিনারা থেকে আরেক কিনারা তোমরা খুঁজে পাবা না। এই যে সমুদ্রের পানি যত আছে, এটা হচ্ছে আখিরাতের হায়াত।
আর তোমার আঙ্গুলে যে পানি এক ফোঁটা লেগেছে এটা হচ্ছে দুনিয়ার হায়াত। সুতরাং এই সময় তোমরা মূল্য দাও, এটা তোমাদের পরীক্ষার হল। আল্লাহ বললেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ দিলাম তোমাদেরকে এই সময় পরীক্ষা করার জন্য কে কার চেয়ে উত্তম আমল করতে পারো। এই সময়টাকে গুরুত্ব দিতে দেওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস শরীফ খুতবা শুরুতেই পড়লাম। হাদিস শরীফের তরজমা করে শেষ করে দিচ্ছি, শুনবেন তরজমা। আর ওই হাদিসের ব্যাখ্যা দিতে গেলে আরো 4-5 ঘন্টা দরকার। কতক্ষণ আছেন আপনারা? হ্যাঁ, সারা রাত আধা ঘন্টা বললে দেখেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। শেষ কথা। নবী বললেন 5 সময়ের আগে 5টা সময়কে গুরুত্ব দাও। কয়টা সময়? 5টা সময়। 1 নাম্বার শাবাবাকা ক্বাবলা হারামিক। নবী বললেন যুবক বয়স থাকা অবস্থায় বৃদ্ধ বয়স হয়ে যাওয়ার আগে মূল্য দাও। কারণ যুবক বয়সে যে ইবাদত করা যায় বৃদ্ধ বয়সে সে ইবাদত করা যায় না। আর যুবক বয়সে যারা ইবাদত করবে এদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। অনেক লম্বা কথা। 2 নম্বর, আল্লাহর নবী বললেন সিহহাতাকা ক্বাবলা সাকামিক। সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো, অসুস্থ হয়ে গেলে পরে পারবা না। এই যে বিছনা থেকে উঠতে পারছিলাম না গতকাল রাতে, কাঁপতেছিলাম 8টা কম্বল গায়ে দেওয়ার পরে, অসুস্থ হয়ে গেলাম। এখন ইচ্ছা করলেও হাঁটতে পারি না, ইচ্ছা করলে উঠতে পারি না, চলতে পারি না। ও মুসলমান, নবী বললেন সুস্থ থাকা অবস্থায় আল্লাহর ইবাদত করে এটাকে গনিমত মনে করো। অসুস্থ হয়ে যদি একবার জানো, একবার অ্যাক্সিডেন্ট হয়ে যদি পা ভেঙে যায়, এখন তো মসজিদে যাও না, ওই সময় কিন্তু মসজিদে যাইতে মন চাবে, পারবা না। করোনা আসছিল, অনেকে মসজিদে যেতে চাইছিল, কিন্তু মসজিদে 5 জন 10 জনের বেশি নামাজ পড়া যাবে না। ওই সময় মসজিদে অনেকে যেতে মন চাইছে, এরপরেও যেতে পারে নাই। সময় এক সময় মন আসতে পারে। এই জন্য নবীজি বললেন সুস্থ থাকা অবস্থায় আল্লাহর গোলামি করো। 3 নম্বরে নবী বললেন গিনাকা ক্বাবলা ফাকরিক। টাকা পয়সা আছে, এই টাকা পয়সা তোমার আজ আছে, সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। আজ আছে, কাল এই টাকা পয়সা নাও থাকতে পারে, ঠিক না? ঠিক। কত মানুষ এই তো ভালো ছিল, কয়েকদিন আগে একজনকে আমি 1 লাখ টাকা সহায়তা দিলাম। আমার একজন বন্ধু মানুষ, তার বাবার এমন ক্যান্সার হয়েছে, বয়স হবে 40-45। তার বাবার একদম সুন্দর মানুষ, ব্যবসায়ী মানুষ, এমন ক্যান্সার হয়েছে, ছেলেটা খালি কান্দে আর বলে আমার বাবা মনে হয় আর বাঁচবে না। 2 লাখ 3 লাখ 1 লাখ তো আমি দিলাম, এরপরে প্রায় 5-6 লাখ টাকা মনে হয় খরচ হয়ে যায়। এখনো তার বাবারে বাঁচানো আর সম্ভব হচ্ছে না, এমন একটা অবস্থা, করুণ পরিস্থিতি। এই জন্য টাকা পয়সা খরচ করতেছে, এখন ভালো হয় না। জমি বিক্রি করতেছে, এরপরও ভালো হয় না। এই জন্য নবীজি বলেন অন্য হাদিস শরীফের ভিতর সদকাতু তারাদ্দুল বালা, টাকা পয়সা যদি থাকে সদকায়ে জারিয়া করো, সদকা করো, দান করো। এই টাকা পয়সা গুলা তোমরা আল্লাহ রাস্তায় কিছু ব্যয় করো, আল্লাহ বড় বড় বিপদ থেকে তোমাদেরকে বাঁচাইয়া দিবে। এই যে মাদ্রাসা, এই মাদ্রাসায় অনেক গরিব ছেলেরা কোরআন শরীফ পড়ে, ইতিমও আছে। নবী বলেন মৃত্যুর পরে সব আমল বন্ধ হয়ে যাবে, 3টা আমল তোমাদের বাকি থাকবে। এর মধ্যে 1 নম্বর আমল হলো সাদাকাতুল জারিয়াতু। 1 নম্বর হলো সাদকায়ে জারিয়া। এমন জায়গায় দান করবেন যে জায়গায় দান করলে এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। জারি মানে পর্যন্ত চলমান থাকবে। এই যে এর মধ্যে যেমন মাদ্রাসায় দান করলে লাভটা কি? একটা সন্তান কোরআন শিখলো, আপনার টাকা পয়সার কারণে মাদ্রাসায় খাবারটা সে খাইলো, আপনার খাবারটা খেয়ে সে কোরআন শিখলো, কোরআন পড়লো। এরপরে এই সন্তানটা যখন বড় হবে তারও ছাত্র হবে, হবে না? তারও ছাত্র হবে। আবার এই ছাত্রের আরো 500 হবে, ওই 500 ছাত্র আরো 5000 ছাত্র হবে, ওই 5000 ছাত্র আরো 5 লাখ ছাত্র হবে। এই সন্তানটা আগামীর আহমদ শফি হতে পারে কি পারে না? এই সন্তানটা আগামীর জুনায়েদ বাবনগরী হতে পারে কি পারে না? এই সন্তানটা আগামীর আল্লামা মামুনুল হক হতে পারে কি পারে না? এই জন্য এখানে দান করা মানে সদকায়ে জারিয়া। সে কোরআন পড়বে, অন্য মানুষকে বোঝাবে,
তার কথায় যত মানুষ কোরআন শিখবে, আমল করবে, নামাজি হবে, কিয়ামত পর্যন্ত ওই সিলসিলা থাকবে। আপনি হয়তো আজকে চলে যাবেন 1,000 টাকা 2,000 টাকা মাদ্রাসায় দিয়া, কালকে হয়তো আপনি কবরে যাবেন, কিন্তু এই মানুষগুলা কোরআন তেলাওয়াত করবে, এখানে তারা নামাজ পড়বে। আপনি 1,000 2,000 টাকা যদি আজকে মাদ্রাসায় দিতে পারেন, তাহলে ওই কবরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সওয়াব ডবল করে দিবেন। মাদ্রাসা এই নামাজ পড়তেছে 5 ওয়াক্ত নামাজের সওয়াব ডবল করে দিবেন। এই সওয়াবগুলো ডবল করে দিয়া একটা সওয়াব তারা দিয়ে দিবে, তার বাপ মারা দিয়ে দিবে, আরেকটা সওয়াব আরেক ডবল যে করলো আরেকবার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার কবরে পৌঁছে দিবে। কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা, মনে করেন গুনাহ আছে 50 লাখ আর নেকি আছে আপনার 40 লাখ। এই যে সদকায়ে জারিয়া, এই সদকায়ে জারিয়া হতে হতে দেখবেন আপনার নেকির পাল্লা ভারী হয়ে গেছে। কারণ কত মানুষ এই একটা হাফেজের মাধ্যমে হাফেজ হয়েছে, কত মানুষ এই হাফেজের কোরআনের মাধ্যমে নামাজি হয়েছে, কত মানুষ এই হাফেজের কোরআনের মাধ্যমে কোরআন শিখছে। এই কারণে কিয়ামতের ময়দানে দেখবেন সদকায়ে জারিয়া করছিলেন 1,000 টাকা, কিয়ামতের ময়দানে দেখবেন কোটি কোটি নেকির পাহাড় আপনার মিজানের পাল্লায় ভারী হয়ে গেছে। এই জন্য আমার ভাই আমাকে আগেই বলেছেন, আজকেও যদি কেউ সদকায়ে জারিয়া করতে চান, প্রথমে আমি বলবো মুনাজাতের আগে 30 জন ব্যক্তি আমি চাই আল্লাহর কোরআনকে ভালোবেসে, আমার নবীর ঘর এটা, যেখানে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যেখানে কোরআন শিক্ষা দেওয়া হয়, এটা সর্বোত্তম জায়গা। তারা হচ্ছে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর শ্রেষ্ঠ বান্দা, নবীর দায়িত্ববান কাজগুলো তারা করতেছে। আল্লাহর ভালোবাসায়, নবীর ভালোবাসায় কোরআন শরীফ 30টা পারা, এই 30 পারাকে মোহাব্বত করে 1,000 টাকা করে 30 জন দিবেন। এরকম 30 জন লোক আমি চাই যারা আমাকে দিবেন। আমি তো এই ছোট্ট দিয়ে কাবা শরীফ জমা দিচ্ছি আল্লাহর বহুবার। এরপরে প্রতিদিন, এমন তো দিন নাই যেদিন আল্লাহর কোরআন তেলাওয়াত করি না, এমন তো দিন নাই যেদিন আল্লাহর কোরআনের কথা বলি না। সুতরাং আজকে যদি দেন, এটা